কোন জিনিস বিড়াল সবচেয়ে ঘৃণা করে বা বিরক্ত বোধ করে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে কোন জিনিসটা বিড়ালরা খুবই বিরক্ত হয় বা কোন জিনিসটা তারা ঘৃণা করে। আমরা অনেকেই আছি যারা বিড়াল খুব ভালোবাসি, বিড়াল পালি, কিন্তু আমরা অনেকেই জানি না যে আসলে এই বিড়ালরা কোন জিনিসটাতে তারা বিরক্ত বোধ করে বা ঘৃণা করে। তো চলেন আজকে জেনে নেওয়া যায় বিড়ালরা সব থেকে যে জিনিসটা অপছন্দ করে বা ঘৃণা করে বা বিরক্ত হয় সেটা হচ্ছে ওদেরকে জোর করে কোলে নিলে বা ওদেরকে জোর করে কোলে রাখলে। এই জিনিসটা বিড়ালরা সব থেকে বেশি অপছন্দ করে, কারণ বিড়ালরা তো আর মানুষ না, ওরা কিন্তু একা একা থাকতেই পছন্দ করে, ওদের মতো থাকতে পছন্দ করে। অনেকেই দেখা যায় যে জোর করে বিড়াল কোলে নিয়ে রাখে, আবার জোর করে কোলে নিতে চায়। তো এই ক্ষেত্রে বিড়ালরা কিন্তু তখন খুবই বিরক্ত হয়। বিড়ালকে এভাবে করে বিরক্ত করাটা একদমই উচিত না। ওরা যখন আপনার কাছে আসতে যাবে দেখবেন যে নিজে নিজেই কিন্তু কোলে এসে বসে যাবে। তো ওদেরকে যদি জোর করে কোলে নেওয়া হয় ওরা কিন্তু জিনিসটা খুবই বিরক্ত বোধ করে। তো আমরা অনেকে আছি যে বিড়াল খুবই ভালোবাসি, আবার বিড়ালের অনেক যত্ন করে, মানে ভালোবেসেই বিড়ালকে কাছে রাখার চেষ্টা করি, মনে করি যে একটু কোলে নেই ভালো থাকবে, কিন্তু এতে করে কি জানেন ওরা বিরক্ত হয়। কিছু বিড়াল আছে যারা বিরক্ত হয় না, নিজে থেকেই কোলে আসে, কোলে থাকতে পছন্দ করে, তাদের ব্যাপারটা আলাদা। বাট যারা পছন্দ করে না তাদেরকে আসলে জোর করে না নেওয়াটাই ভালো। তো আমার ক্ষেত্রে আমি যেটা করি, আমার যে বিড়ালগুলো রয়েছে আমি কিন্তু কখনোই কাউকে জোর করে কোলে নিই না, শুধুমাত্র কালটুকে ছাড়া। মানে কালটুকে যে জোর করে কোলে নিই এমনটা নয়, মানে কালটু হচ্ছে নিজে থেকেই কোলে থাকতে পছন্দ করে, কোলে আসলেও 1-2 মিনিট তো থাকে, বাট বাকিগুলো কখনোই থাকে না। তো এই জন্য আমি কিন্তু ওদের সাথে কখনোই জোরাজোরি করি না বা কখনোই জোর করে কোলে নিই না। ওরা যখন নিজে থেকে আমার কোলে আসে তখন নেই। তো এই জন্য আমাকে অনেকেই বলে যে আমি কালটুকেই বেশি ভালোবাসি, ওদেরকে আদর করি, কিন্তু আসলে মানুষ কি বলে এতে আমার তো কোনো যায় আসে না। আমার কাছে আমার বিড়ালের মানে ভালো থাকাটা বেশি ইম্পর্টেন্ট, কে কি বললো এটা ইম্পর্টেন্ট না। তো অন্য যে বিড়ালগুলো আমার রয়েছে ওরা কোলে থাকতে তেমন একটা পছন্দ করে না, যদি না তারা নিজ ইচ্ছায়। এই যে আমি যখন দেখা যাচ্ছে যে কম্পিউটারে কাজ করতে বসেছি বা বসে টিভি দেখি, তখন কিন্তু কোনো না কোনো বিড়াল এসে আমার কোলে বসে গেল, তখন কিন্তু কালটু আমার কোলে এসে ঘুমায় না, তখন কিন্তু কালটু তার জায়গাতেই ঘুমায়। তো এই জন্যই আমি কখনোই ওদেরকে জোর করে কোলে নিই না বা জোর করে কোলে রাখতে চাই না, যে যাতে করে ওরা বিরক্ত না হয়। তো যেহেতু আমি ওদেরকে বিরক্ত করি না, তখন কিন্তু ওরা নিজে থেকে এসে কোলে থাকে, ঘুমায়, তখন ওদেরকে আদর টাদর করি, তখন ওরা কিছু বলে না। আবার যখন ওদের মন চায় চলে যাও তখন কিন্তু ওরা আবার চলেও যায়। তো এক্ষেত্রে আমি তো সেই জন্য আমি কখনোই বিড়ালকে বিরক্ত করি না। আমি সবসময় ওদেরকে ওদের স্পেস দিয়ে রাখি, যে ওরা যাতে ওদের মতো মানে রিল্যাক্সে ঘুরতে পারে। ওরা ঘরটাকে যেন ওদের মানে স্বস্তির শান্তির একটা জায়গা ভাবে, বিশ্বাস ভরসার একটা জায়গা মনে করে। তো ওরা কিন্তু এই যে আমি কোথাও গেলে যেমন শুধু কালটুকে নিয়ে যাই, কারণ কালটু বাইরে গেলে ও অভ্যস্ত, ও আমার সাথে ঘুরে বেড়াতে পছন্দ করে, বাট বাকিগুলোকে নিয়ে যায় না, কারণ ওরা অভ্যস্ত না, আর বাইরে গেলে ওরা খুবই ভয় পায়, মানে বিশ্বাস মানে ভরসা পায় না। তো বাসায় থাকলে ওরা ভালো থাকে, এই জন্য আমি কখনো ওদেরকে জোর করে নিয়েও যাই না। তারপরে বিড়াল আরো কিছু জিনিস ঘৃণা করে, যেমন অনেকেই দেখা যায় যে খাবার হয়তো তুলে খাওয়াচ্ছে। তো তুলে খাওয়ালে হয় কি, অনেক বিড়াল পছন্দ করে, আবার কিছু বিড়াল আছে এই জিনিসটা ওরা আবার পছন্দ করে না। কারণ আপনি এই যে দেখবেন যে আপনাকে যখন ভাত তুলে খাওয়াচ্ছে, তখনকার থেকে আপনি যখন নিজের হাত দিয়ে একটু খাবেন, এটা কিন্তু বেশি মজার হয়, মানে বেশি শান্তির হয় আর কি। তো এটা কিন্তু বিড়ালদের ক্ষেত্রেও হয়। অনেক সময় দেখা যায় যে ওরা হাত থেকে হয়তো নিয়ে খাচ্ছে, বাট ওরা কিন্তু তৃপ্তি পায় না। তো ওদেরকে যদি ওদের প্লেটে বা ওরা যেটাতে খায় সেটাতে করে দেওয়া হয়, তাহলে কিন্তু ওরা বেশি খুশি হয়, তখন ওদের জিনিসটা ভালো লাগে। তো বিড়াল পছন্দ করে না, বিড়াল পছন্দ করছে না এমন কাজ না করাই ভালো। এতে করে কিন্তু ওরা মানে অ্যাগ্রেসিভ হয়ে যায়, ওদের মাথাটা তখন গরম থাকে, তখন কিন্তু এই যে মানুষ ধরতে গেলে আঁচড় দেয় বা কামড় দেয়, এমন কাণ্ড করে বসে। সেই জন্য বিড়ালকে যথেষ্ট স্পেস দিতে হবে, ওরা ওদের মতো থাকবে। আমাদের কাজ খাবার দেওয়া, খাবার দেবো, আদর করার সময় আদর করব, কোলে নেওয়ার সময় কোলে নেবো যখন ওরা নিজে থেকে আসবে। তাছাড়া আমি মনে করি যে ওদেরকে আসলে নিজস্ব স্পেস দিয়ে রাখাই উচিত, এতে করে ওরাও ভালো থাকবে আর আমাদের উপর ভরসাও পাবে, ভালোবাসবে। তো আশা করবো আজকের ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।